মাত্র কয়েক সপ্তাহের মধ্যেই ককরোচ জনতা পার্টি ভারতের তরুণদের মধ্যে আলোচনার কেন্দ্রে উঠে এসেছে। একটি বিতর্কিত মন্তব্যকে ব্যঙ্গ করে শুরু হওয়া এই আন্দোলন প্রথমে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে। পরে বেকারত্ব, পরীক্ষায় অনিয়ম এবং শিক্ষা ব্যবস্থার সংকট নিয়ে ক্ষোভকে পুঁজি করে রূপ নেয় বড় এক যুব প্ল্যাটফর্মে। অনলাইন জনপ্রিয়তার পরও মাঠেও নিজেদের উপস্থিতি দেখিয়েছে সিজেপি। দিল্লির যন্তর মন্তরে দ্বিতীয় দফায় জড়ো হয়ে ন্যাশনাল টেস্টিং এজেন্সির বিরুদ্ধে অভিযোগের পাশাপাশি শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের দাবি তোলেন শিক্ষার্থী ও চাকরি প্রত্যাশীরা। থালা চামচ বাজিয়ে জানানো হয় প্রতিবাদ। পুলিশ কর্মসূচিকে অবৈধ ঘোষণা করার পরও বিক্ষোভকারীদের একটি অংশ অবস্থান চালিয়ে যাওয়ার চেষ্টা করেন। ইস্তিফা তো দেনা হোগা। পরীক্ষা ও নিয়োগ সংক্রান্ত অনিয়মের প্রতিবাদ দিয়ে শুরু হলেও এখন ককরোচ জনতা পার্টির আন্দোলন বেকারত্ব, শিক্ষা ব্যবস্থা ও তরুণদের ভবিষ্যতের মতো বৃহত্তর ইস্যুতে বিস্তৃত হয়েছে। তবে মূল দাবি পূরণ না হলে এই আন্দোলন কতটা টিকে থাকবে তা নিয়েও বড় প্রশ্ন রয়ে গেছে। একটি ইস্যুভিত্তিক প্ল্যাটফর্ম শেষ পর্যন্ত বৃহত্তর রাজনৈতিক শক্তিতে রূপ নেবে নাকি সীমিত পরিসরে আটকে থাকবে সেটিও আলোচনার কেন্দ্রে উঠে এসেছে। বিজলি কেবলসের স্কিন কোটেড ইনসুলেশন আগুন প্রতিরোধী। বিজলি কেবলস, নিরাপদ আজীবন। বিশ্লেষকদের মতে শুধু সামাজিক যোগাযোগ মাধ্যমে জনপ্রিয়তা দিয়ে দীর্ঘমেয়াদে আন্দোলন ধরে রাখা কঠিন। সেই হিসেবে সিজেপির সামনে এখন কয়েকটি পথ খোলা আছে। চাপ তৈরির সামাজিক আন্দোলন হিসেবে থাকা অথবা ভবিষ্যতে রাজনৈতিক সংগঠনের রূপ নেয়া, যা নতুন এই প্ল্যাটফর্মের সবচেয়ে বড় পরীক্ষা বলে মনে করছেন তারা। তবে নির্বাচনী রাজনীতিতে যেতে হলে প্রয়োজন প্রার্থী, অর্থ, নেতৃত্ব ও শক্তিশালী মাঠ পর্যায়ের সংগঠন। অভিজিৎ দীপকের নেতৃত্ব এই আন্দোলনকে জনপ্রিয়তা দিয়েছে, কিন্তু একই সঙ্গে প্রশ্নও তৈরি হয়েছে, সিজেপি কি একজন নেতাকে ছাড়িয়ে একটি শক্তিশালী সংগঠনে পরিণত হতে পারবে? অনেকের মতে দাবি পূরণ না হলে সমর্থকদের আগ্রহ ধরে রাখাই হবে সংগঠনটির সবচেয়ে বড় চ্যালেঞ্জ। নাসরিন রুমি, সময় সংবাদ।